প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাফরিন পারভিন, সহকারী শিক্ষক গণিত, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠের বিষয় তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 12 ভেক্টরে আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 13 নম্বর প্রশ্নটি কি আছে? 13 নম্বর প্রশ্নে আছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। অর্থাৎ একটা ট্রাপিজিয়াম দেওয়া থাকবে, এই ট্রাপিজিয়ামের দুইটি অসমান্তরাল বাহু, একটি হচ্ছে এডি আর একটি হচ্ছে বিসি। তো এই দুইটি বাহুর মধ্যবিন্দু, এখানে এই দুইটি বাহুর মধ্যবিন্দু ধরলাম এম, এডি বাহুর মধ্যবিন্দু ধরলাম এম, বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম এম। তাহলে এদের সংযোজক রেখাংশ এম এন, এই এম এন কার সমান্তরাল হতে হবে? ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু। তো ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু কি কি? একটি হচ্ছে সিডি আর একটি হচ্ছে এবি। তো এই দুইটি সমান্তরাল বাহুর সমান্তরাল হতে হবে এবং সেই সাথে তাদের যোগফলের অর্ধেক হতে হবে। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে এম এন সমান হাফ ইন্টু এবি প্লাস সিডি। তো এটি আমরা কিভাবে প্রমাণ করব? এটি প্রমাণের জন্য আমরা সর্বপ্রথম অবস্থান ভেক্টর কল্পনা করব। অবস্থান ভেক্টর ধরে নিব প্রত্যেকটি বিন্দুর। এখানে এ বি সি ডি চারটি বিন্দু আছে, এই চারটি বিন্দুর জন্য আমরা চারটি অবস্থান ভেক্টর কল্পনা করব। তো প্রথমেই আমরা আগে ভেক্টর চিহ্নগুলো দিয়ে দেই। আমরা প্রথমে লিখব, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ কমা বি কমা সি কমা ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ কমা স্মল বি কমা স্মল সি এবং স্মল লেটারের ডি। এগুলো প্রত্যেকেই হচ্ছে অবস্থান ভেক্টর এবং ভেক্টর চিহ্নটা আমরা উপরে তীর চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি অথবা নিচে ড্যাশ চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে আমরা অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা এটা চিহ্নিত করতে পারি, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি বিন্দুর হচ্ছে বি, সি বিন্দু সি আর ডি বিন্দুর হচ্ছে ডি। তো আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে এম বিন্দু, তাহলে এখানে এম বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে দেখো। সুতরাং এম বিন্দুর অবস্থান ভেক্টর সমান, এমটা হচ্ছে কার মধ্যবিন্দু? এডি এর মধ্যবিন্দু। কেন এডি এর মধ্যবিন্দু? কারণ এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে এই যে এডি এবং বিসি হচ্ছে দুইটি অসমান্তরাল বাহু, এডি এর মধ্যবিন্দু হচ্ছে এম, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে এম। তাহলে এডি এর মধ্যবিন্দু এম সেহেতু এম বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ বিন্দুর অবস্থান ভেক্টরের সাথে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি করে দিব? যোগ করে দিব। অর্থাৎ এ যোগ ডি, তারপর হচ্ছে ভাগ 2, এ যোগ ডি ভাগ 2। তাহলে এম বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা এন বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। এন বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে, এন কার মধ্যবিন্দু? এন হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে বিসি এর যেহেতু মধ্যবিন্দু সেহেতু এন বিন্দুর অবস্থান ভেক্টর হবে
বি যোগ সি ভাগ 2, বি যোগ সি ভাগ 2। তাহলে আমরা এম বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, এন বিন্দুরও অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। তো এদের অবস্থান ভেক্টর আমরা কেন নির্ণয় করেছি? কারণ এই যে এদের সংযোজক রেখাংশ mn, এই mn এর মানটা নির্ণয় করার জন্য আমরা এদের অবস্থান ভেক্টরটি নির্ণয় করেছি। তাহলে সুতরাং এখানে আমরা mn সমান কি লিখতে পারি? দেখো, mn সমান এই যে n বিন্দুর অবস্থান ভেক্টর থেকে m বিন্দুর অবস্থান ভেক্টর আমরা বিয়োগ করে দেব। m বিন্দুর অবস্থান ভেক্টর যদি a প্লাস d বাই 2 এবং n বিন্দুর অবস্থান ভেক্টর যদি b প্লাস c বাই 2 হয়, তাহলে mn সমান কি হবে? এই n থেকে n বিন্দুর অবস্থান ভেক্টর থেকে m বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ যাবে। তোমরা খেয়াল করো, এখানে দেখো n এটা পরে আছে, তাহলে এই n থেকে আমরা কাকে বিয়োগ দিব? m কে বিয়োগ দিব। এটা তোমাদের মনে রাখার জন্য আমি বলতেছি, দ্বিতীয়টার অবস্থান ভেক্টর থেকে প্রথমটার অবস্থান ভেক্টর বিয়োগ দিব। তাহলে দ্বিতীয়টির অবস্থান ভেক্টর হচ্ছে b প্লাস c ডিভাইডেড বাই 2 মাইনাস, এরপর m বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখব a প্লাস d ডিভাইডেড বাই 2। তো এখানে 2 যেহেতু নিচে, এটাতেও 2 নিচে, এটাতেও 2 নিচে, নিচে মানে এটি হচ্ছে কি হাফ, তাহলে আমরা হাফ কমন নিয়ে নিলাম। হাফ কমন নেওয়ার পরে আমাদের এখানে থাকবে b প্লাস c মাইনাস a প্লাস a, এটা প্লাসে মাইনাসে মাইনাস d হয়ে যাবে। এবার ওদেরকে আমরা একটু সাজিয়ে লিখব, b এর সাথে a লিখব, c এর সাথে d লিখব। তাহলে ইকুয়াল টু হাফ, এখানে লিখলাম b মাইনাস a, তারপর হচ্ছে প্লাস, এরপরে লিখলাম c মাইনাস d। এখানে একটা থার্ড ব্র্যাকেট আমরা দিয়ে দেই। তাহলে mn সমান আমরা কি পেলাম? হাফ ইন্টু b মাইনাস a প্লাস c মাইনাস d। এখন এদের মান কি? এদের মান আমরা কিভাবে নির্ণয় করব সেটি দেখো। এখানে আমরা এটা 1 নং সমীকরণ লিখে দেই। এখানে দেখো, আবার আমরা জানি, আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম a বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে a, b বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে b। তাহলে সুতরাং a b সমান আমরা কি লিখতে পারি? এই b থেকে b এর অবস্থান ভেক্টর থেকে a এর অবস্থান ভেক্টর বিয়োগ দিব, অর্থাৎ এই b থেকে a কে বিয়োগ দিব। তাহলে এটি হবে b মাইনাস a। তো একইভাবে আমরা চিত্র হতে খেয়াল করো, a b ভেক্টরটি হচ্ছে a থেকে b এর দিকে, আর a b ভেক্টরের সমান্তরাল ভেক্টর d c ভেক্টরের তাহলে দিক হবে কোন দিক থেকে? d থেকে c এর দিকে। তাহলে আমরা এখানে d c সমান লিখব। তাহলে d c সমান আমরা কি লিখতে পারি? একইভাবে এখানে আমরা লিখতে পারি d c সমান c বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে c মাইনাস d বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে d। এবার দেখো, আমরা এখানে b মাইনাস a এর মানও পেয়ে গেলাম, c মাইনাস d এর মানও পেয়ে গেলাম। তাহলে এই দুইটি মান আমরা কোথায় বসিয়ে দিতে পারি? 1 নং সমীকরণে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা লিখব, সমীকরণে আমরা b মাইনাস a এবং c মাইনাস d এর মান বসিয়ে দিব। তাহলে 1 নং সমীকরণে আমরা কি পাই? 1 নং সমীকরণে ছিল mn সমান হাফ ইন্টু b মাইনাস a। b মাইনাস a এর মান হচ্ছে, আচ্ছা ভেঙে ভেঙে লিখি, 1 নং সমীকরণ হচ্ছে হাফ ইন্টু b মাইনাস a প্লাস c মাইনাস d ইকুয়াল টু হাফ ইন্টু b মাইনাস a এর মান হচ্ছে ab, এখানে ab বসিয়ে দিলাম, যোগ c মাইনাস d এর মান হচ্ছে dc। তাহলে সুতরাং আমরা mn এর মান পেয়ে গেলাম
mn সমান হাফ ইন্টু ab প্লাস ডিসি। তাহলে দেখো আমরা আমাদের প্রমাণের অর্ধেকাংশ পেয়ে গেছি। প্রমাণের অর্ধেকাংশ কি ছিল? প্রমাণের অর্ধেকাংশ ছিল এই যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। তাহলে এই যে মধ্যবিন্দুর যে সংযোজক রেখাংশটা আমরা পেয়েছি mn, এই mn সমান আমরা কি পেয়ে গেলাম? হাফ ইন্টু ab প্লাস ডিসি, অর্থাৎ এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক পেয়ে গেলাম আমরা। তাহলে এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে mn এই দুইটি ভেক্টরের সমান্তরাল কিনা সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো সেটি আমরা কিভাবে প্রমাণ করব? এখানে দেখো এই বাম পক্ষে যেটা আছে mn এটিও একটি ভেক্টর, আবার ডান পক্ষে যেটি আছে হাফ ইন্টু ab প্লাস ডিসি এটি একটি ভেক্টর। তো দুইটি ভেক্টর যখন পরস্পর সমান হয় তখন আমরা ভেক্টরের সমান হওয়ার শর্ত থেকে পড়েছিলাম দুইটি ভেক্টর কেবল তখনই সমান হবে যখন তাদের ধারক রেখা একই হবে, অথবা ধারক রেখা যদি ভিন্ন হয় তাহলে কি হবে? সমান্তরাল হবে। তাহলে এখানে আমরা লিখব যেহেতু ভেক্টর দুটি পরস্পর সমান অতএব তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। কিন্তু চিত্র হতে আমরা দেখতে পাই এদের ধারক রেখা ভিন্ন। এদের ধারক রেখা ভিন্ন। তাহলে ধারক রেখা যেহেতু ভিন্ন সেহেতু তারা অবশ্যই কি হবে? সমান্তরাল হবে। তাহলে অতএব mn সমান্তরাল ab সমান্তরাল ডিসি। তাহলে সুতরাং আমরা আমাদের প্রমাণ পেয়ে গেলাম। সুতরাং mn সমান হাফ ab প্লাস ডিসি এবং mn সমান্তরাল ab সমান্তরাল ডিসি প্রমাণিত। তো আজকে এতটুকুই। তোমরা এই তোমাদের বইয়ের অধ্যায় 12 এই 13 নম্বর অঙ্কটি আমাকে আবার HW করে পাঠাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।